আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরীক্ষার হলে ঢুকে শিক্ষকদের পিটালেন অভিভাবক এবং বিক্ষুব্ধ জনতা। পরীক্ষার হলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। এক এক করে 15 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিচলিত হয়ে বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা। এরই মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে গণিত প্রশ্ন কঠিন হওয়ায় স্টক করে মারা গেছেন কয়েকজন ছাত্রী। এমন গুজব শুনে রাগান্বিত হয়ে তেড়ে আসে অভিভাবক সহ এলাকাবাসী এবং মারধর করা শুরু করে শিক্ষকদের, ভাঙচুর, হামলা ইত্যাদি ইত্যাদি। অভিভাবকরা এসেই ভাঙচুর করা শুরু করেছে, শিক্ষকদের গায়ে চড় থাপ্পড় মেরেছে। এক মেয়ে বলেছে এইসব কথা। ম্যাডাম মানে পরীক্ষার হলে গার্ডে ছিলেন একজন ম্যাডাম। এক মেয়ে ম্যাডামকে বলল, আমার মাথা ঘুরতেছে। ম্যাডাম বলল, মাথায় পানি দিয়ে আসুন। এর কিছুক্ষণ পরে বলল, ম্যাডাম আমি লিখতে পারবো না, এবং তার কিছুক্ষণ পরে সে চলে যায়। এরপরে আর একজনেরও একই অবস্থা। এরকম করতে করতে বেশ কিছু ছাত্রীরা অসুস্থ হয়ে যায়। কুমিল্লার চান্দিনার ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে 11 জনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসকরা একথা জানিয়েছে, বাকি 4 জনকে ভর্তি করা হয়। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে ছাত্রীরা মারা গেছে। রাগান্বিত হয়ে অভিভাবক সহ 15-20 জন অতর্কিতভাবে স্কুলে যে হামলা, ভাঙচুর ও মারধর করে, শিক্ষকদের জামাকাপড় ছিঁড়ে নেয় ইত্যাদি ইত্যাদি। দেখেন জাতি কতটা নির্লজ্জ হলে শিক্ষকদের গায়ে হাত দিতে পারে। একজন শিক্ষক কি কখনো চাইবে তার ছাত্রী মারা যাক বা তার ছাত্রীর কোনো অসুবিধা হোক? অবশ্যই চাইবে না। এই যে ছাত্রীরা অসুস্থ হলো, প্রশ্ন কঠিন হলো, আমি ধরে নিলাম প্রশ্ন কঠিন হলো, যে বিগত দিন পরীক্ষা হবে না বলে অনেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করেনি, প্রশ্ন কঠিন হয়েছে, হলে হোক। এবার অনেক সময় কী হয়, 6-এ যারা পড়ে ওরা এই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ওরা ওয়াকিবহাল নয়, বা হঠাৎ করে এটা বুঝে উঠতে তাদের কষ্ট হয়েছে। মনে করেন কোনো কারণে তারা অসুস্থ হলো, তাই বলে আপনি স্কুলে ঢুকবেন, শিক্ষকদেরকে পিটাবেন, এ কোন ধরনের আচরণ বলেন? আপনার বাচ্চা যদি মারা যায়, মারা তো মানুষ অনেকগুলো কারণেই যেতে পারে। সেটা মনে করেন আপনার বাচ্চা রাতে ঘুমায় আছে, অনেক এরকম ঘটনা, রাতে ঘুমায় আছে, সকালে তার মরাদেহ বাইর করতে হয়েছে, হয় না এরকম? আপনার বাচ্চা স্কুল থেকে বাড়ি আসছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তাহলে এগুলো কি সব শিক্ষকদের দোষ? আপনার বাচ্চা একা তো, বা 15 জন তো পরীক্ষা দিচ্ছেন, একটা ক্লাস স্কুলে তো আর 15 জন স্টুডেন্ট না, তাহলে 15 জন কেন অসুস্থ হলো? এটা তো বিবেচনায় নিতে হবে। একটা জাতি যে কত বড় মূর্খ, নির্লজ্জ এবং বেহা তে পরিণত হচ্ছে দিন দিন, মানে যেখানে পাচ্ছে শিক্ষকদের উপর মানে আক্রোশ ঢেলতেছে। মানে শিক্ষকদের পেছনে কেউ নেই তো, মানে প্রশাসন ও শিক্ষকদের এখন এগেনস্টে, বা শিক্ষকদের পক্ষে তারা তেমন কাজ করে না। আমি তো দেখছি অহরহ ঘটনা, শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা যে কতগুলো ঘটেছে এই 3-4 মাসে, সেগুলো বলা যাবে না। এর হৃদয় বিদারক ঘটনা। একটা ছাত্রীর পরীক্ষা ফেল করতে পারে, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেল একটা পার্ট, এটা তো কোনো ব্যাপার না। তাই বলে আপনি শিক্ষকদের মারধর করবেন, এটা জাতির নির্লজ্জতা ছাড়া এটা কি হচ্ছে? এগুলো আমাদের ইমেজটা কোথায় নিয়ে যাচ্ছে? আশা করি এরকম ঘটনা আপনারা ঘটাবেন না। যে কোনো জিনিস পর্যালোচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে, শিক্ষকরা যদি অপরাধী হতো তাহলে তাদেরকে আপনারা কি করতেন? তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশান নিতেন। তাই বলে আপনি একজন শিক্ষকের গায়ে হাত দেবেন, এরকম নির্লজ্জতা, বেহায়াতা কোথা থেকে শিখছেন আপনারা? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।